सालो 26 आश्रमबारी विधानसभा बाय खबजाक 21 नम्बर बुथ सेंटर सिपाई आवर कामियो IPFT BJP बदलनि अंगै चंबारी बातायनाय जयंती देबबर्मा बो IPFT बदलनो चंबारीआव कुप्लाय खुलायनायनि बागै नगर नगर थाङै कक आइमुं पान्डा खुलायलायखा वंदे मातरम भारत माता की भारत माता की আগামী 16 ফেব্রুয়ারি বিজেপি IPFT জোট মনোনীত প্রার্থীকে দা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। আগামী 16 ফেব্রুয়ারি বিজেপি IPFT জোট মনোনীত প্রার্থীকে দা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি फुंका हामजादनो आङो 26 आश्रमबारी विधानसभानि प्रार्थी जयंती देबबर्मा नं थानि जत्तनो कय जाओ ताको बुकक संनो नरो बीजेपी IPFT नि जुट निङै बुट रिबुय आनो जयजुक्त खाइनाय नंनि लगे सामुं तांनन बागै आनो जेसकेपानो नरो बुट रिबुय जयजुक्त खाइदि अमनो कायसा आं जत्तनो अरो 21 नम्बर बुट निङै कबमो इंगे तै कायसा कगरो जों कोनो पार्टीनोबो हामिया हिंसाया फियाबा आरो जे तंनाय र किसा कुछ बर रंनि बागै चिनि अतिप्र दफा बा चिनि जनजाति इंथो जाति इंथो जतो ताखक बुकक सं माने ताम सानानि निजिनि मानथाय सक्तानि बागैबो जों काहामकै सामर खलायमि आं दङ ओंगाय बाक्सा मुखा बारमाइगा अ पार्टी अंखर फियाबा जनगणनि बागै बसो जति सामुं खायनो आम जनगण काहामकै सिनिबो बरंनो আমার বাগানে কাইসা কবমুং তাই কাইসা কইমুং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা তো বিগত দেখেছেন অন্যান্য পার্টি এখন নাম তো বলতে যাচ্ছি না কিন্তু বড় বড় পার্টি এখন যে ত্রিপুরাদের জন্য ত্রিপুরা স্টেট ত্রিপুরা লেন চাইছে এরকম অনেকগুলি পার্টি আছে তার মধ্যে আমরাও আছি কিন্তু তার মধ্যে অনেকগুলি মানে কি বলবো আর এখান থেকে এখানে যায় একদম বাহাদুররা যেমন লাফালাফি করে সেইভাবে পদ প্রাপ্তির জন্য পদের লোভের জন্য কাজ করছে সেই নেতাদেরকে আপনারা ভালো করে চিনেন সেই জায়গায় আমি বলছি আজ এখানকার যে এরিয়ার বড় বড় নেতারা আগে বিগত দিনে যারা কষ্ট করে বামফ্রন্টকে হারিয়ে IPFT BJP জোটকে জিতিয়ে এনেছে সেই নেতাদেরকে আজ ধরুন বিশু দেববর্মা এবং আরও অনেকজন আছেন এরকম তাবর নেতারা যেমন ত্রিপুরা মথা থেকে আছেন রাজেশ দেববর্মা আমি তো ওনাকে একদম ছোটবেলার থেকেই চিনি উনি আমার ভাইয়ের মতো দেখুন এরকম ভালো ভালো নেতারা যদি এখানকার জনগণের উন্নয়নের স্বার্থে 21 নাম্বার এই বুথ সেন্টারের সাথে যদি কাজ করে যাচ্ছে ওনারা নিঃস্বার্থভাবে তবুও ওদেরকে কোনো সুযোগ দেওয়া হয়নি কিন্তু এখন আমার বলতে হচ্ছে উপায় নেই অনিমেষ স্যার আমার দাদা আমার একদম নিজের দাদা উনি কি করছেন দেখেন এডিসিতে উনি ডেপুটি CM তারপরেও পদলোভের জন্য তিনি আবার বিধানসভায় লড়াই করছেন আপনারা তো বিগত দিনে সবাই দেখেছেন ওনার কাজকর্ম আমি ব্যক্তিগত কোনো কিছু আক্রমণ চাই না আমি একদম কি বলবো রাজনীতি করতে জানি না কিন্তু মানুষের জন্য কাজ করার জন্য আমার মনের মধ্যে ইচ্ছা আছে তার জন্য আমার এই আশ্রামবাড়ি বিধানসভার প্রার্থী হিসাবে আমি এখানে অংশগ্রহণ করেছি তাই আর কিছু বলতে যাচ্ছি না আপনারা বিগত দিনের যা